হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আর আমি তো দেখা যায় যে ডিম সেদ্ধই খেয়ে নিই, আর বেশি কিছু খাই না, আর আমার 1 কাপ চা হলেই চলে। তো আজকে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। আসলে সব কিছু তো আর বলা যায় না, আর আমি দেখা যায় খুবই আবেগী মানুষ, আর দেখা যায় বয়স তো কম হয়নি, অনেক কিছু শিখেছি। আপনি যখনই আপনার মনের কিছু কথা, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করবেন, সেই জিনিসটা নিয়ে মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো এই জন্য এখন আর কাউকে কিছু বলি না, নিজের ভিতরেই রাখি সব কথা, দুঃখ, কষ্ট, বেদনা। আর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে কষ্টের জীবনে। মানে জীবনের কষ্ট কি জানেন? আপনার দুঃখের কথা, সুখের কথা, আপনার মনের কথা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সেই মানুষটা আপনার জীবনে নেই। এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের মনে হয় জীবনে আর কিছু নেই। তো আমার দেখা যেত যে সব কথা আমি আমার আব্বুর সাথে শেয়ার করতাম, সেটা দুঃখের হোক, সুখের হোক, বা এনি কাইন্ড অফ কথা আমি আমার আব্বুর সাথেই শেয়ার করতাম। দেখা যেত আব্বু আবার আমাকে অনেক অ্যাডভাইস করতো, অনেক কিছু বলতো, বুঝাতো। অনেক সময় দেখা যেত যে এমনভাবে আমাকে গাইডেন্স করতো, দেখা যেত যে আমি হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারতাম, বা নতুন করে সব কিছু শুরু করতাম, মানে ওভারকাম করতে পারতাম। বিষয়টা হচ্ছে এমন। এখন যেহেতু আব্বু নেই, তো সেভাবে আসলে বলার কেউ নেই, আর আমি চাইও না যে সেই জায়গাটা কেউ আর পাবে, আমার মনে হয় না, আর আমি চাইও না। আর আমরা উপর থেকে অনেক কিছুই দেখি, যে দেখতে মনে হয় যে খুবই সুন্দর, খুবই চকচক করছে। আসলে ইংরেজিতে একটা কথা আছে না, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। বিষয়টা এমনই। আসলে আপনি যখন একটা মানুষের ভিতরে যাবেন, তাকে চিনবেন, জানবেন, বুঝবেন, তখন আসলে আপনার মানে বাস্তব চিত্রটা পুরোটাই দেখা যাবে যে আপনার তখন পাল্টে গেছে। আর আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ, কষ্ট, বেদনা সব কিছুই আছে, সেরকম আমার জীবনেও আছে। আপনারা হয়তো উপর থেকে দেখে হয়তো ভাবছেন যে আহারে কত সুখের জীবন। হ্যাঁ, সুখ তো অবশ্যই আছে, সুখ না থাকলে তো আর জীবন চালাতে পারতাম না জীবনে। আর সংসারটা হচ্ছে খুব কঠিন একটা জিনিস। সংসারটা না খুব ইজি না। আপনি সংসার করছেন, আপনি সব কিছু মেনটেন করছেন, ফ্যামিলি রান করছেন, হাজব্যান্ডকে মেনটেন করছেন, বাচ্চা মেনটেন করছেন, বাচ্চাকে বড় করছেন, বা আদার্স শ্বশুরবাড়ির আদার্স যারা আছে তাদের সাথে আপনি মানিয়ে গুছিয়ে চলছেন, তারপরে বাবার ফ্যামিলি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় সংসারটা না অনেক কঠিন, অনেক কঠিন একটা জায়গা। তো এই জায়গাটায় না আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় নিজের সাথে, হাজব্যান্ডের সাথে, সন্তানদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, ইনলসদের সাথে। ইভেন আমার মনে হয় কি, যে অনেক সময় বাবার বাড়ির ফ্যামিলিও আপনাকে হয়তো বুঝতে চায় না, বুঝে না। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে খুবই হাঁপিয়ে উঠি, খুবই টায়ার্ড লাগে, খুবই কষ্ট লাগে। আসলে মনের কথা, কষ্টের কথা তো কাউকে বলতে পারি না, বুঝাতে পারি না আমি কি চাই, বা আমি সবাইকে নিয়ে কী ভাবি, আমি সবাইকে কতটা ভালোবাসি। এটা আসলে না অনেক সময় বোঝানো যায় না, বলে বুঝালেও অনেকে বুঝতে চায় না। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল, যখন 22 বছর বয়স তখন, এবং তারপর পরে আমার প্রথম মেয়ে হয়, মানে খুবই অল্প বয়সে। তখন আসলে আমি অনেক কিছুই বুঝতাম না। আসলে আমি মনে করি মানুষ সব কিছু শিখে কীভাবে জানেন? যতটা সে ধাক্কা খায়, ধাক্কা খেতে খেতে সে বাস্তবতার নিরিখে অনেক কিছু শিখতে পারে। তো সেরকম আমিও শিখেছি, আমি অনেক কিছু শিখেছি, এখন অনেক কিছু বুঝতে পারি যেগুলো আমি আগে একদমই বুঝতাম না। আসলে বিয়ের আগে তখন মনে হতো যে মা বাবার চেয়ে আপন কেউ নেই। আহারে কি ভাই বোনের সাথে কি মধুর দিনগুলো ছিল, মনে হতো ভাই বোনের চেয়ে আপন কি আছে। তো বিয়ের পরে তখন মনে হলো যে না, ভাই বোন তো দূরে সরে গেল, মা বাবাও দূরে সরে গেল, পর হয়ে গেল, এখন তাহলে আপন স্বামী। আসলে কি সেই স্বামী আপন হতে পারে আদৌ? কয়টা মেয়ের স্বামী আপন হতে পারে বলেন? তারপরে নিজের সন্তান, তারপরে আসে নিজের সন্তান। নিজের সন্তানকে আপনি আপনার রক্তকে পানি করে আপনি বড় করেন, সবাই যার যার জায়গা থেকে নিজে না খেয়ে কষ্ট করে সন্তানের জন্য, মানে এমন কোনো পরিশ্রম নেই যে একটা মা করে না। আমি মনে করি বাবারা খুবই কম করে সন্তানের জন্য, মা যতটুকু করে।
আর আমি তো কি করেছি আমার সন্তানদের জন্য সেটা আসলে হয়তো আজকে ওরা কতটুকু বুঝতে পারে আমি জানি না। যেদিন আমি থাকবো না সেদিন ওরা বুঝতে পারবে যে আমি আসলে ওদের জন্য কতটুকু কি করেছি, আমি কতটুকু পেরেছি সেটা ওরা তখন রিয়েলাইজ করবে। তো বিয়ের পরে সেই স্বামী সন্তান তারাও কি আপন হতে পারে জানি না কতটুকু পারে। আসলে আমি এতটুকু আমি অনুধাবন করতে পারি যে আসলে দিন শেষে না আপনার আপন আপনি নিজেই আপনার আপন, এছাড়া আপন আর কেউ হতে পারে না। আর উপরেও যে একজন আছে পরম করুণাময় আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে। আমি মনে করি আপনি একা এসেছেন, একা যাবেন এই দুনিয়া থেকে। তো দিন শেষে আপনি আপনার আপন, আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে টেক কেয়ার করতে হবে, আপনার যত্ন করতে হবে, ভালো রাখতে হবে। তারপরে যারা আছে সন্তান, স্বামী, মা, বাবা, ভাই, বোন, এদের জন্য তো আপনাকে করতেই হবে, করবেন। তো আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক না বলা কথা বললাম। আসলে আরও অনেক কথা আছে না বলা, আস্তে আস্তে সবই বলবো আপনাদের সাথে। আজকে ইউনিমার্টে আসছিলাম, কিছু কেনাকাটা করলাম। আর আজকে আমার যে অর্জন, আমার যা কিছু হয়েছে, যে অবস্থানে আমি আছি, এটা কিন্তু আমি যুদ্ধ করে জয় করে নিয়েছি। মানে আমার এই অবস্থানটা আমি নিজে তৈরি করেছি, এটা কেউ আমাকে করে দেয়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি লড়াই করে নিজের অবস্থান নিজে তৈরি করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর উপরে আল্লাহ তো ছিলই, আল্লাহ পরম করুণাময়, আল্লাহর মেহেরবানি, অশেষ রহমত আমার উপরে অলওয়েজ আছে। আমার মা বাবার দোয়া আছে, স্পেশালি আমার বাবার দোয়া, ভালোবাসা আমার সাথে সবসময় আছে, আমি এটা বিশ্বাস করি। আর আমি এখনও আমার লড়াই করে যাচ্ছি। আসলে আমাদের লড়াইটা না আমৃত্যু করতে হয়, মানে আমৃত্যু আপনার এই যুদ্ধটা আপনার নিজেকেই করে যেতে হয়, আমিও করে যাচ্ছি। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি, আমার সুস্থতার সাথে আমার সংসার, আমার সন্তান, স্বামী সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর এখানে আমি আমার জুনুবুড়িকে চিকেন খেতে দিয়েছি। ও আসলে চিকেন খেতে খুবই পছন্দ করে, আর ওকে আমি খুবই আদর করি। ও আমার হাতেই কিন্তু ওর জন্ম। আজ পর্যন্ত ওকে আমি এই যে পর্যন্ত বড় করেছি, লালন পালন করে এই পর্যন্ত এনেছি। আর মাশাল্লাহ ও খুবই লক্ষ্মী একটা বাচ্চা। আর আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। সবাই আমাকে দোয়ায় রাখবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার জন্য খুবই দরকার। আসলে মানুষের দোয়াটা না খুব মানে কাজে দেয়, আমি বিশ্বাস করি এটা। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।